তো হেলমেট কই আপনার? হেলমেট লাগে না? স্যার, ও স্যার, স্যার, নাম্বার প্লেট, নাম্বার প্লেট না বার হয় নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। নোয়াখালী ভাই ব্রাদার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন ব্যাকে। তা আজকে আবার ভ্যান নিয়ে একটা মোটর ব্লগ নিয়ে চলে আইলাম আন্নগোল্লাই। বিশেষ করে আর নোয়াখালী ভাই ব্রাদার যারা আর ভিডিও দেখেন আন্নগোল্লাই, তো আশা করি আজকের ব্লগটা আপনাকে অনেক বেশি ভালো লাগবে। কারণ হচ্ছে কি, দেখবেন রাস্তায় চলার সময় অনেক ধরনের এক্সপেন্সিভ মানে এক্সপেন্সিভ না, এক্সক্লুসিভ কিছু জিনিস দেখা যায়, যেগুলো দেখলে আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে। আর ভালো লাগারই কথা, আর সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকের ব্লগটি। আর ব্লগটি অবশ্যই কন্টিনিউ করবেন। ব্লগটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি এইখান থেকে আজকে হচ্ছে জিয়ামজির মোড় থেকে যাচ্ছি হচ্ছে জিয়া উদ্যান যাব। কারণ হচ্ছে সেখানে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো তুলে ধরবো। এবং আজকে আমি ঢাকা শহরের একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা শহরে যারা মোটর ড্রাইভ করে তারা কিন্তু আসলে অনেক কিছু দেখতে পায় বা অনেক কিছু দেখানোর চেষ্টা করে। আজকে সেরকম একটা ভিডিও নিয়ে আসলে আমি আপনাদের জন্য চলে আসলাম দেখানোর জন্য। আশা করি আজকের এই ভিডিওতে ভিন্ন ধরনের কিছু থাকবে আর দেখানোর চেষ্টা করব। আর হয়তো দেখবেন হঠাৎ করে আমার সামনে এমন একটা জিনিস পড়ে গেল, যেটা হচ্ছে দেখলে আপনি মনে করেন যে পুরো পাগল হয়ে যাবেন, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, পারলে একটা শেয়ার করে দিবেন, আর একটা কমেন্টস করে দিবেন যে আমার মোটর ব্লগ আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই এটা হচ্ছে সবার কাছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা। এই হাত মারো কেন? আরে বাবা, দেখছো আজকে আপনাদের আর একটা কথা কইর, যে আমরা যারা মোটর ব্লগ করেন আর কি, রাস্তায় বাইক টাইক চালান, হ্যাঁ, এতটা ভাই আল্লাহ দয় লাগে। মানে এত বেশি উথামতাম হওয়ার দরকার নাই, রিল্যাক্সে চালাবেন। কিন্তু মাঝে মধ্যে আমি নিজে উথামতাম হয়ে যাই, বুঝছেন? নোয়াখালী এবং শুদ্ধ দুইটা মিলাই কইতেছি, আপনারা কিছু মনে করিয়েন না। যে তারা হচ্ছে আর নোয়াখালী ব্রাদার হেতা করলে হচ্ছে আর আঞ্চলিক ভাষা, আমার ফানের ভাষা হচ্ছে নোয়াখালী। তো এর দিকে নোয়াখালী ভাষা কইতে আর ভালো লাগে। আর নোয়াখালী ভাষা তো মনে করেন যে এই সিবাটি বেদি ঢুকাই দিছি বাবুরে, দেখছেন না? এইটাও কিন্তু ঠিক হয় নাই। আচ্ছা, যাই হোক, তারপরও চলে যায়। ঢাকা শহর এমন একটা শহর, বাংলাদেশ এমন একটা শহর, আসলে জনসংখ্যা অনুযায়ী মনে করেন যে চাকরি বাকরি কিচ্ছু নাই, যে আমরা একটা চাকরি বাকরি করে খামো। এই যে যারা মনে করেন যে ফাটাও মারে, বুঝছেননি? আসলে তাদের ইতিহাস শুনলে অনেক সময় অবাক হয়ে যাবেন, বুঝছেন না? আসলে তারা ফাটাও কিনলে মারে, ফাটাও মারার আসলে আসতে মামা স্পেশাল কিছু কারণ আছে, বুঝছেন? হেতাগা বউ বাচ্চা হলাম মাইয়া মা বাবারে খাওয়ানোর লাইগা এই যে ঢাকা শহরে পাঠাও মারে 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে মাইরা তারপরে হচ্ছে হেতারা ফ্যামিলি চালার। যাই হোক, হেতাগুলো দোয়া করি। বাংলাদেশ হয়েছে একটা ওরকম গরিব একটা দেশ, সেই জন্য মনে করেন যে আসলে আমরা অনেক সময় চাকরি বাকরি না পাওয়ার কারণে মনে করেন যে ফাটাও চালাইতে হয় আর কি। আরও অনেক দিনের শখ আছিল একখান হুন্ডা চালাবো। এই যে সামনে হুন্ডাটা দেন না, হুন্ডা দেখছেন নি? হেতার ফায়ের জুতা এ বুটে কিনেছে না, একার খুব ইচ্ছা আছিল একখান হুন্ডা চালামু, একার জিন্সের প্যান্ট একে পরুম, তারপরে বুটে কিন এরকম পরুম। কিন্তু আসলে হইল না। আলারা এটা কি করলি? ওই যে ওইখান দিয়ে আছে, ওইখান দিয়ে। হ্যাঁ, চলেন সামনে। মামা 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 তোমার নাম্বার প্লেট পড়ে যাচ্ছে গো মামা, মামা তোমার নাম্বার প্লেট পড়ে যাচ্ছে। গাইস, সামনে আমার পুলিশ মামা পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে। এই যে নাম্বার প্লেট পড়ে যাচ্ছে, নাম্বার প্লেট। স্যার, ও স্যার, নাম্বার প্লেট
বুঝলাম না বাংলাদেশের সিস্টেমে বুঝলাম না। এই যে রাস্তাঘাট এই বন্ধ করে দিছে, বন্ধ করে দিয়ে মনে করো যে হুড়ে রেখে ঘুরি, তারপরে মনে করো যে এদিকে ঢুকতে হবে, এটা কোনো কথা? কনসেপ্ট। আন্টির হেলমেট কিন্তু নিচের দিকে হয়ে যায়। আর ওই যে ওই দিন ওকে ভিডিও দেখাইছি না, সেম আর কি। মনে করেন মানুষ হেলমেট দেয় মাথায়, সেদিন হেতে দিছে কাঁধে, আর আজকে আফু দিছে ঘেন্ডিত। আহারে এক রোদে শেষ হয়ে যায়, রোদে ফুরি জলি সাইও যাইতেছে। থ্যাংক ইউ, আইয়েন আইয়েন, আপনাগুলো খারাইছি সামনে, আইয়েন। হ্যাঁ হ্যাঁ, সাউন্ডের দরকার আছে তো। না ভারই নাই। হ্যাঁ হেলমেট একদম টাইট তো, এই জন্য বোঝা যায় না। হেলমেট যদি লুজ হইতো তাহলে নিচের দিকে ভার থাকতো। না এটা এটা 5X যখন দিই না পুরোটা আসে, একদম গোপ্রোর মতো আসে আর কি। 1X আসে না, 1X ছোট আসে। তো হেলমেট হেলমেট কই আপনার? হেলমেট লাগে না? না মামারা হচ্ছে সাংঘাতিক না সাংবাদিক, বুঝছেন? আমি হেতা করে জিগাইলাম যে ভাই আমার হেলমেট ভাই লাগে না, হ্যাঁ কিনলেই আমরা সাংঘাতিক সাংবাদিক। কোন চ্যানেল? ডিজিটাল খবর। হেতারা হয়েছে ডিজিটাল খবরের সাংবাদিক, এই জন্য হেতাকে হেলমেট লাগে না। কিন্তু হেতার এই প্রশ্ন করার দরকার আছিল ভাই। আপনি যে কইছেন আপনার হেলমেট লাগে না, পুলিশ ধরে না। আচ্ছা পুলিশের লাইকে আপনি হেলমেট লাগাননি? হেলমেট তো হয়েছে আপনার লাইফের জন্য। আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট হন, যখন হেলমেট থাকবে আপনার মাথাকে বাঁচিয়ে যেত। আপনার মাথা বাঁচা মানে আপনি বাঁচিয়ে যান। দেখছেন, এইটা হচ্ছে আসলে জগতের আর কি। এই জন্য আসলে কাউরে ভালো কথা কইয়া লাভ নাই। চলিয়ে আইছি জিয়া উদ্যান, জিয়া উদ্যান চলিয়ে আইছি। তো কত হয়েছে কি কাকা, এর চালাই চলে যায় চলে যায় চলে যায় বাবা, চলে যায় দাঁড়া। এটা আর ভুল হয়েছে, এটা আর ভুল হয়েছে, ওটা বেশি কথা করছে। দেখছেন না একটু লাই কট খেয়ে গেছে, এটা ঠিক হয় না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল। তো যাই হোক আজকের ভিডিও ইয়ান পর্যন্ত। আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ। এটা হচ্ছে জিয়া উদ্যান, জিয়া উদ্যানে একটু খারামু দেখি এমনি কোনো ভিডিও টিডিও করণ টরণ যায়নি। কাকা আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এ পর্যন্ত। যারা ভিডিওতে লাইক দেননি, কমেন্টস করেননি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।